15-16 বছর থেকে, আমার 5টা ছেলে মারা যাওয়ার পরে একটা ছেলে, সেই ছেলে আজ 15-16 বছর থেকে জেলখানায়। আমি যে কিভাবে বাঁচে আছি একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। আপনি তাদেরকে যা শাস্তি দেন সেটা যদি আমিও হয়ে থাকি, আমারও যদি তদন্তে উঠে আসে যে আমি দোষী, আমি মাথা পেতে নিই। বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে, আমার হাজবেন্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে। আমার বিশ্বাস ছিল মনে আল্লাহ তাআলার প্রতি যে একদিন না একদিন এর ন্যায় বিচার হবে। ইনশাল্লাহ হয়েছে। এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। বিয়ের মাত্র 14 দিন পর যেতে হয়েছিল জেলে। এরপর একে একে কেটে যায় 16টি বছর। এতদিন ধরে স্বামীর অপেক্ষায় ছিলেন স্ত্রী। বলছিলাম ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাসিন্দা বিডিআর সদস্য মোতাহার হোসেন মানিকের কথা। 2009 সালে বিডিআর প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরলে বাবা তাকে বিয়ে দেন পাশের গ্রামের বেবি আক্তারের সঙ্গে। মাত্র 14 দিন সংসার শেষে ফিরে যান কর্মস্থলে। এরপর চাকরির 6 মাস বয়সে পিলখানা হত্যাকাণ্ডের মামলায় 16 বছর জেল খাটেন মোতাহার। গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পিলখানা হত্যাকাণ্ড মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছেন গত 24শে জানুয়ারি। মুক্তি পেয়ে শুক্রবার সন্ধ্যায় মায়ের কোলে ফেরেন সাবেক এই বিডিআর সদস্য। পরে এলাকাবাসী ফুলের মালা দিয়ে মোতাহারকে বরণ করে নেন। কিন্তু বাড়ি ফিরে বাবাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন মোতাহার। 3 বছর আগে মারা যান তার বাবা। এ সময় তার মা মুক্তা বেগম কান্নায় জড়িত কণ্ঠে বলেন, বুকের ধন ফিরে পেয়েছি, আর যেন কোনো মাকে এভাবে কষ্টভোগ করতে না হয়। কত কষ্টের জীবন। আজ 15-16 বছর থেকে, আমার 5টা ছেলে মারা যাওয়ার পরে একটা ছেলে, সেই ছেলে আজ 15-16 বছর থেকে জেলখানায়। আমি যে কিভাবে বাঁচে আছি একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। তারপরে তার বাবা মারা গেল, মারা যাওয়ার পরেও আমরা সেই কষ্টের জীবন কাটতেছি। মোতাহার হোসেন বলেন, সম্পূর্ণ বিনা বিচারে আমি 16 বছর কারাগারে ছিলাম। যদি সঠিক বিচার হতো তাহলে আমাকে কারাভোগ করতে হতো না। আপনি তাদেরকে যা শাস্তি দেন সেটা যদি আমিও হয়ে থাকি, আমারও যদি তদন্তে উঠে আসে যে আমি দোষী, আমি মাথা পেতে নিই। আমি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু যদি নির্দোষ একটা ব্যক্তিও যেন জেলখানায় না থাকে। এদিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একটা মানুষ আমার জীবন সঙ্গী। কারণ 14টা বছর এটা আসলে কম সময়, 16টা বছর, তাও 14 দিনের একটা রিলেশন এভাবে কন্টিনিউ করা এটা খুবই কঠিন। ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই ফ্যামিলিটা এভাবে বাবা মা টিকে থাকাও কষ্ট হয়ে যেত। 16 বছর পর মায়ের কোলে ফেরা অন্যরকম এক অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না। অবশেষে 1.5 দশক পর 16 বছর ধরে অপেক্ষায় থাকা স্ত্রীর সঙ্গে দেখা হলো মোতাহার হোসেন মানিকের। 1.5 যুগ পর স্বামীকে ফিরে পেয়ে কান্নায় যেন থামছিল না বেবি আক্তারের। আমার ইচ্ছা ছিল যে না, বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে, আমার হাজবেন্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে। আমার বিশ্বাস ছিল মনে আল্লাহ তাআলার প্রতি যে একদিন না একদিন এর ন্যায় বিচার হবে। ইনশাল্লাহ হয়েছে। আমরা অনেক খুশিও হয়েছি। ওনার সবচাইতে বড় কথা, আমার শ্বশুর উনি আমার বাবার চাইতে অনেক বেশি, এবং আমার শাশুড়ি আমার মায়ের চাইতে অনেক বেশি। আধুনিকতার এই যুগে এসো স্বামীর জন্য এমন অপেক্ষা দৃষ্টান্ত হয়ে থাকবে। মনসুর আলম, ঢাকা টাইমস টুডে।